আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখুন আমরার এলাকার সব কৃষকবৃন্দ, যারা ধরেন বন্যায় কবলিত দরিদ্র হতদরিদ্র মানুষেরা সবাই কৃষি কাজ করতেন। ওনারা ফসিলা দিয়ে ফলাইছেন, কিন্তু সরকারে আমাদেরকে বলছিল যে 3 মাসের একটা ত্রাণ বা একটা যে কোনো একটা কিছু দিব, কিন্তু সবাই নাম দিছে কিন্তু কেউই পায় নাই। আচ্ছা, আমরা আমাদের এলাকার মানুষের পক্ষ থেকে আমাদের এলাকার মানুষের দুঃখের কথা আমরা শুনবো। আসুন, বিশিষ্ট মুরব্বী আমাদের এলাকার আমাদের মুরব্বী চাচা, আপনি শুনছেন আপনার এলাকার পক্ষ থেকে আপনি কিতা অবস্থা? এলাকার পক্ষ থেকে যেভাবে দেওয়া সরকারের কথা, এইভাবে তো মেম্বারে আর যারা যারা নেতা হল আছে এরা তারার বুট কিনছে। আসলে সঠিকভাবে যদি ত্রাণ বিতরণ করতো আজ এইসব মানুষ সরক লাইব শরিক হইতো না। কিন্তু যারা শরিক হয়েছে এরা সকলেই কৃষক, সকলেই ক্ষেত করছে, সকলের ক্ষেত্রে ভালিত গেছে। আর যে তলায় ভাইছন এগুলা ক্ষেত করছেন না, সকলতে ভাই গেছেন। হিসাবে আমার অনুরোধ, এইবার দিছ আর এরারে দিতাই না, যাচাই করে দিবা, আমরা ওই অনুরোধ জানাইলাম সরকারকে। আপনার ত্রাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেকুর রহমান সাহেব বন্যা দুর্গত এরিয়া আমরা নবীগঞ্জ, হবিগঞ্জ, আমরা অত্র এরিয়ায় বন্যা দুর্গত এরিয়া, কিন্তু আমরা এরিয়া ত্রাণ আপনার পক্ষ থেকে আইছে, ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আইছে, কিন্তু আমরা চেয়ারম্যান এবং কিছু 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 কুচক্র মহল আমরা এই ত্রাণে বঞ্চিত হইরা যারা যারা পাওয়ার নাই এরা হয়েছে। আমি আশা করবো ত্রাণ মন্ত্রণালয়ের কাছে আমি আশা করবো যে অন্ততপক্ষ আপনারা তদন্ত কইরা আপনারা ত্রাণ মন্ত্রণালয়টা একটু দৃষ্টি আকর্ষণ করতাম, আমরা এটাই আশা করি। আর কিছু কিছু চক্র করছেন আমরা শুনছি, আমরা শুনছি এটা বলে লটারির মাধ্যমে দেওয়া। আমি জানি না 60-65 বছর বয়স হয়েছে যে লটারির মাধ্যমে ত্রাণ দেওয়া হয়, এটা আমি আজ পর্যন্ত জানছি না। কিন্তু আজকে গতকালকে আমরা জানছি এটাতে হয়েছে। আমরা মেম্বার সাহেব, আমরা গণপ্রতিনিধি এখন মেম্বার সাহেব আছেন, তানরাও আমরা স্মরণ করছি, তাই কইন এই ব্যাপারে আমরা কিছু জানি না। আজকেও আমরা একটা মিটিং আসলাম, ওইও তাই অস্বীকার করতো। চেয়ারম্যান সাহেবের সাথে কোনো কোনো লোকে যোগাযোগ করছে, বেটায় কয় কিছু জানে না। কিন্তু এটা খেটা বা কারা কোন নেতায় এটারে এই বঞ্চিত করলো সাধারণ মানুষের, ওখান থেকে আমরা ত্রাণ মন্ত্রণালয়ের কাছে চাচ্ছি। আর মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক আগের আপনি জানুন গ্রামের সম্বন্ধে, আপনি নিজে মাটি কাটুন এই রাস্তাটা আমরা দেখতেছি, অনেক সময় দেখি, কিন্তু ওই জিনিসটা আমরা জানতাম এবং তার বিচার আমরা পাইতাম। আপনার এলাকা কত নম্বরে কোন গ্রাম এটা? আমরা 9 নম্বর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড। নতুন কিছু কুচক্র মহল সৃষ্টি হইয়া আমরা বঞ্চিত হলো গেলে, আমরা কৃষক কে লাগে আমরা বঞ্চিত হইতাম, আমরা কৃষক থেকে বঞ্চিত হওয়ার কথা নাই। আমরা লাইভে দেখুন যারা এখানে আছে অনেকই কৃষক, কিন্তু এরা পাওয়াটা উচিত আছে কিনা প্রধানমন্ত্রীর টাইম, ওটাই আমরা কথা। আর ত্রাণ মন্ত্রণালয়ের কাছে ঠিক আছে, এই বললে আমার কথা শেষ। ধন্যবাদ। আচ্ছা চাচা, আপনি কিতা কইবা শুনছেন? আসসালামু আলাইকুম। আমরা যে কৃষকের ক্ষেত আছে এরা কোনো পাইছে না, যারা ক্ষেত নাই এরা পাইছে, অথচ এরা সংক্রান্ত করিয়া আমরা কৃষকের অত টাকা লস হয়েছে, অত টাকা লস করে ক্ষেত করছে। আর যারা ক্ষেত কিনে নাই চেয়ারম্যানের দিকে যে ভাইতে আরো গ্রামের মুরব্বীর দিকে আপনারা এরা ক্ষেত নাই, এরা ভাইয়া গেছে। সঠিক তদন্ত হইতো, সঠিক তদন্ত করিয়া আপনারা দেখবা, যাচাই করিয়া দেখবা আপনারা পাইছি নাকি পাইছি না। সালাম আলাইকুম। আচ্ছা আচ্ছা ভাই শুনছেন, আমার মাধ্যমে একটা কার্ড দেবো হয়েছিল যে আমরা গ্রামের মধ্যে কাটলো হয়েছে, মনে হয় 3-4 জনের লোক হয়েছে, এর মাঝে আমি একজন আসলাম, 4 জনের লোক হয়েছিল কার্ড।
লইয়া গাঠি বইরা একজন ওই যে আমরা গ্রামের নাম সইপুর ভাই তানিয়া দিছেন কোন কৃষি অফিসার নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসারের কাছে বুঝছেন কৃষি অফিসারের কাছে যাওয়ার পরে আমি 26টা কার্ড দিছি আর আমরা 5জন মেম্বার সবাই 45টা কার্ড দিয়েছি চেয়ারম্যান সাহেব ফোন করে নিছিলাম এরা দুইজন আমরা দুইজনের মাঝে মানে 5জন মেম্বার সৈয়দুর রহমান ভাই এবং আমি তো 26টা কার্ড দিছি এটা অফিসারের কাছে গেছে তারপরে আমরা একটা নামও আসে নাই দিছি আমি 26টা কি 28টা কার্ড মেম্বার সাহেব দিয়েছেন আমরা কার্ড একসাথে দেওয়ার পরও এরপরে লাগি এটা পাইলাম না একটা মানুষ পাইলো না এটা অফিসের মধ্যে আমার মনে হয় কিছু অফিসারের লগে কিছু বিএমপি নেতা কর্মীরা এরা জড়িত আছে এটা। মানে এরা কিন্তু মানে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং আমাদের এমপি এরা কালার করতেছে এরা কিন্তু চক্রান্ত করে কিছু নেতা বলতে আওয়ামী লীগে যেমন ডুবাইছিল আমাদের বিএনপিরও ডুবাইব মানে এমন নেতা কর্মী আছে তো ওরা সুষ্ঠু আমরা তদন্ত চাই। আচ্ছা ঠিক আছে আমরা আমরা এর সঠিক তদন্ত চাই এখানে আমরা গরিব গুড়া কৃষকের যেটা প্রাপ্য জিনিস আছিল আমরা প্রাপ্য জিনিসটা খেতে পাইলাম না এর সঠিক তদন্ত চাই আমরা টিওনো মহোদয়ের কাছে আমরা এর জোর দাবি জানাই ঠিক আছে আমাদের আমাদের কৃষক যারা মানে লস হয়েছে যারা ক্ষেত গেছে এরা যেন পায় আমাদের সানপুরের পক্ষ থেকে আমরা এর জোর দাবি জানাই ত্রাণ মন্ত্রণালয়ে হ্যাঁ ঠিক আছে আমাদের নবীগঞ্জের সানপুর গ্রাম এই দেখুন আমরা কৃষকে খামতেছে হ্যাঁ খান্দা শোনার মানুষ হই এই যে দেখেন এই যে কৃষক হ্যাঁ গরিব মানুষ এরা কত কষ্ট কইরা কৃষি কাজ করে কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে যখন শুনছে আমার 6 একর জায়গা পানির তলে গেছে আমার মানুষ পরিবারের মাঝে আরো মানুষ বুবা মানুষ আমি ঋণ হইয়া করছিলাম আমি এক পুরা দান হয়েছি না ওখান তার বিচার আমি চাই আমি 8 জন মানুষ আমি মাটি কাম কইরা খাই এরপরে আমি ঋণ কইরা করছিলাম খেত 100 টাকা দান আমি আনতে পারছি না এর মাঝে আমি পাইছি না আপনি পাইছেন না একবারও না ঠিক আছে যেটা খেত করছে না এরা পাইছে আচ্ছা ঠিক আছে আমরা আমি 8 টাকা করছি 1 লাখ টাকা ঋণ কইরা আমি এক পুরা দান আনছি না দাঁড়ান আপনি কোনো ত্রাণও পাইছেন না আচ্ছা বেশি পাইছি না আমরা হইতরে বল হোসাইন এই যে একজন বুবা মানুষ হ্যাঁ অসহায় বুবা মানুষ সেও কিছু জমিন করছিল কিন্তু